দেখ আজকে আমরা একটা জ্যামিনস এর কোশ্চেন করব। দেখ এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলতে পারিস। এই টাইপের যে কোশ্চেন গুলি এগুলি অলমোস্ট প্রত্যেকটা অল্টারনেটিভ ইয়ারে তো জ্যামিনসে আসে। তো এই টাইপের যে কোশ্চেন গুলি আছে এগুলির মধ্যে অ্যাকচুয়ালি আমি যখন বেসিক পড়াচ্ছিলাম তখন একজন এটা দিয়েছিল কোশ্চেনটা। দেখ এখানে কোশ্চেনটাতে কি বলেছে, একটা ফাংশন বলেছে fx fx be a 3 ডিগ্রি পলিনোমিয়াল ফর হুইচ fx টা কি একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল। এখানে ফাংশনটার পলিনোমিয়াল যেটা আছে ওইটার কিছু ভ্যালু দিয়ে দিয়েছে। -1 এ ফাংশনটার ভ্যালু 10, আর ফার্স্ট ডেরিভেটিভ এট -1 0, সেকেন্ড ডেরিভেটিভ এট 1 0, আর ফাংশনটার 1 এর ভ্যালু -6। তাহলে বলেছে দেন দ্য লোকাল মিনিমা অফ fx এক্সিস্ট এট, এখানে কোন পয়েন্টে তার লোকাল মিনিমা এক্সিস্ট হবে। আমি এটা বেসিক বলে দিয়েছি। দেখ এই টাইপের কোশ্চেনগুলি করার জন্য তোকে প্রথমে কি করতে হবে, যে পলিনোমিয়ালটা দিয়ে দিয়েছে ওটা একটা জেনারেল ফর্ম নিয়ে ওই জেনারেল ফর্মটার থেকে তোর কনস্ট্যান্ট ভ্যালুগুলি বের করতে হবে। সাপোজ দেখ এখানে কি বলেছে, একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল fx, তার আমি ধরতে পারি যে লেট fx কি হবে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, যেটা মোস্ট জেনারেল ফর্ম। এখন আমাদের কি a b c d এই ভ্যালুগুলি বের করতে হবে। দেখ ওরা অলরেডি আমাদের চারটা পয়েন্টে ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখ আমাকে প্রথম f ড্যাশ আর f ডাবল ড্যাশ বের করতে হবে। তো আমি যদি এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করি কি হবে 3ax স্কয়ার প্লাস 2bx প্লাস c, সেকেন্ড ডেরিভেটিভ 6ax প্লাস 2b, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কত দিয়েছে, -1 এ 0, সরি 1 এ সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু 0, তাহলে f ডাবল ড্যাশ 1 ইজ 0। তাহলে f ডাবল ড্যাশ 1 0 হবে, তাহলে এখান থেকে কি বলতে পারি 1 এর ভ্যালু এখানে পুট করে দেব। তাহলে 6a প্লাস 2b, 6a প্লাস 2b is equals to 0, that is b equals to -3a, একটা ভ্যালু পেয়ে গেছি আমরা। সেকেন্ড f ড্যাশ x এ ভ্যালু পুট কর -1, that is f ড্যাশ -1 equals to তারা 0 দিয়ে দিয়েছে, ঠিক আছে। f ড্যাশ -1 equals to 0, তাহলে f ড্যাশ এর ভ্যালু কোনটা, এটা এখানে -1 এর ভ্যালু যদি পুট করি তাহলে কি হবে 3a -2b plus c equals to 0, that is c equals to কি পাবো আমরা 2b। আচ্ছা 2b এর ভ্যালু দেখ, এখানে b এর ভ্যালু এখান থেকে পুট করতে পারবো আমরা। b এর ভ্যালু যদি এখান থেকে পুট করি তাহলে কি পাবো 3a - 2, b এর ভ্যালু কত -3a, -3a plus c equals to 0, তাহলে 3a plus 6a plus c equals to 0, that is c equals to কত হবে 6 plus 3, that is 9, that is -9a। তাহলে c এর ভ্যালু পেয়ে গেছি। আমরা কি চাইছি এখানে যে b c d এই ভ্যালুগুলো ইন টার্মস অফ a তে বের করতে। তাহলে একটা লাস্ট কি আছে দেখ, এরপরে f কি দেওয়া আছে, f of -1 equals to 10, that is f of -1 equals to 10, তাহলে f of -1 10, এখানে যদি -1 পুট করি তাহলে কি হবে -a plus b minus c plus d equals to 10, that is এখানে b c ভ্যালু যদি পুট করি b এর ভ্যালু কত -3a, that is -a minus 3a, c এর ভ্যালু কত -9a, তাহলে -c এর ভ্যালু কত 9a plus 9a plus d equals to 10, তাহলে এটা কত 9a minus 4a, that is 5a plus d equals to 10, তাহলে d equals to 10 minus 5a। তাহলে দেখ আমাদের b c d এর ভ্যালু ইন টার্মস অফ a তে আমরা পেয়ে গেছি। তাহলে এই সবগুলি ভ্যালু যদি আমরা এই পলিনোমিয়ালটাতে পুট করে দিই তাহলে কি পাবো f of x equals to ax cube, b এর ভ্যালু -3a x স্কয়ার, c এর ভ্যালু -9a x, d এর ভ্যালু কত হবে 10 5a, ঠিক আছে। বাট এখনো আমাদের একটা বাকি আছে f of 1 equals to -6, এটা যদি ইউজ করি তাহলে এর ভ্যালু পেয়ে যাব। তাহলে f of 1 equals to -6, তো 1 এর ভ্যালু এখানে পুট করলে কত হবে a -3a -9a plus 10 5a equals to -6, তাহলে এর ভ্যালু কত এখানে দেখ -5a -9a -14a 14 -17 plus a, that is -16a আর 10 টা দিয়ে গেলে কত -16, ঠিক আছে। তাহলে a equals to কত 1,
তাহলে a এর ভ্যালু 1, a এর ভ্যালু 1 হলে এখান থেকে b এর ভ্যালু পেয়ে যাব। তাহলে b এর ভ্যালু কত হবে? -3, c এর ভ্যালু কত হবে? -9, d এর ভ্যালু কত হবে? 10 - 5 দ্যাট ইজ 5। তাহলে a b c d সবগুলি ভ্যালু পেয়ে গেছি। আমি জাস্ট এটা মুছছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে সবগুলি ভ্যালু যদি আমি পেয়ে যাই তাহলে আমি পলিনোমিয়ালটা পেয়ে যাব। তাহলে f of x = কত? a এর ভ্যালু 1 দ্যাট ইজ x3, b এর ভ্যালু -3 3x², c এর ভ্যালু -9x, d এর ভ্যালু 5। ঠিক আছে, তাহলে আমরা পলিনোমিয়ালটা পেয়ে গেছি। এখন আমাদের ম্যাক্সিমাম মিনিমামের জন্য কি সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এবার আমি এটা জাস্ট ইয়েস করছি। তাহলে f dash x কত হবে? 3x² - 6x - 9, সেকেন্ড ডেরিভেটিভ 6x - 6। তাহলে তার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে? f dash x = 0 করতে হবে, 0 করে তার ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, তাহলে f dash x = 0 করি, তাহলে f dash x = 0 দ্যাট ইজ 3x² - 6x - 9 = 0। 3 যদি কমন নিয়ে নিই তাহলে x² - 2x - 3 = 0। তাহলে মিডল টার্ম করলে কি হবে? x² - 3x + x - 3 = 0। দ্যাট ইজ x কমন গেলে x - 3 + x - 3 = 0। ঠিক আছে, তাহলে x - 3 x + 1 = 0। তাহলে x এর ভ্যালু কত? 3 আর -1। এবার এই দুটোর মধ্যে কোনটাতে মিনিমাম হবে সেটার জন্য আমাদের কি f ডাবল ড্যাশ x এর ভ্যালু পুট করতে হবে। তাহলে f ডাবল ড্যাশ 3 এর ভ্যালু ফার্স্ট 3 তে ভ্যালু কত? 3 তে ভ্যালু 18 - 6 দ্যাট ইজ 12 which is greater than 0। তো যে পয়েন্টে গ্রেটার দেন হবে ওই পয়েন্টে কি হবে? মিনিমাম। তাহলে অ্যানসার কত হবে? 3 ইজ দ্য অ্যানসার। দেখ -1 এ দেখ আই থিং ম্যাক্সিমাম পাবি। এখানে f ডাবল ড্যাশ -1 যদি পুট করে তাহলে -6 - 6 দ্যাট ইজ -12 লেস দেন, তাহলে -1 এ কি ম্যাক্সিমাম। তাহলে অ্যানসার ইজ 3। তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলি আছে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট পলিনোমিয়ালটাকে আমরা ইন জেনারেল ধরে এটার যে ভ্যালুগুলি আছে ওই ভ্যালুগুলি আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ওগুলি বের করা, এন্ড দেন আমাদের অনেক কিছু বলতে পারে, মিনিমাম বলতে পারে, ম্যাক্সিমাম বলতে পারে, সুপ্রিমাম, ইনফিমাম, ইনক্রিজিং, ডিক্রিজিং, অনেক কিছু বলতে পারে। এখান থেকে অনেক কিছু কোশ্চেন আমাদের ফ্রেম করতে পারে, বাট তার আগে আমাদের পলিনোমিয়াল যেটা জেনারেল ফর্ম ধরে ওটার থেকে আমাদের পলিনোমিয়ালটা বের করতে হবে। ঠিক আছে, আর তোরা যারা এডমিশন এখন নিসনি এই যে কনসেপ্ট গুলি তোরা যদি শিখতে চাস তাহলে তোরা কল করতে পারিস এই নাম্বারে 7005293296। ঠিক আছে, অল দ্য বেস্ট, শিখতে থাক তোরা।